ঈদের ১২ দিনের মাথায় এসেও দাগির সবগুলো শো সিনেপ্লেক্সে হাউসফুল গেছে। এমনকি শনিবারের যে শোগুলো আছে এগুলো অলমোস্ট হাউসফুল হওয়ার পথে। কথাটা কিন্তু আমার না, কথাটা বলেছে দাগির যে প্রোডিউসার শাহরিয়ার শাকিল। তিনি একটা ফেসবুক পোস্ট করেছে ৫ ঘন্টা আগে। সেখানটায় তিনি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে এবং সেই সাথে আজকে শুক্রবার যেহেতু সব শো হাউসফুল গেছে এবং পাবলিকদের যে রিভিউ এটা কিন্তু আমরা অনেক চ্যানেলে দেখলাম। আসলে সবাই কিন্তু দাগিকে ভালোই বলছে এবং আমি শুরু থেকেই বলে আসছি দাগি শো বাড়ার কারণ এবং দাগির অডিয়েন্স বাড়ার কারণ একটাই, দাগির গল্প এবং আফরানি শো। মূলত এই দুটা কারণেই কিন্তু অডিয়েন্স দাগির প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তারা যখন হলে গিয়ে সিনেমাটা দেখছে তখন এটার কথা ও কাজের মিল পাচ্ছে এবং তখন আরও অডিয়েন্স আসলে ধরা দিচ্ছে দাগির শোতে। তো সবকিছু মিলিয়ে একটা কথা বলতে চাই যে ঈদের প্রথম সপ্তাহে যারা সিনেমাটা আসলে দেখেছে, কেউ কেউ আছে না যে যাই ঈদের সময় একটু সময়টা কাটায় আসি, এরকম চিন্তাভাবনার থেকে সিনেমাটা দেখা হয়। কিন্তু সময় যখন যায় তখন আসলে মানুষ যারা সিনেমা প্রেমী তারাই কিন্তু পরে যায়। অর্থাৎ আজকে যেহেতু ১২ দিন চলতেছে, এখন যারা সিনেমা হলে যাবে তারা আসলে সিনেমাকে দেখার জন্যই যাবে। অর্থাৎ তারা যাওয়ার আগেই একটা চিন্তাভাবনা করেই যাবে যে আমি এই সিনেমাটা দেখব। এবং তারা কিন্তু কখনোই একটা ফেক রিভিউ বা একটা মিথ্যা কথা বলবে না, যেমনটা আজকে আমরা দেখলাম। আসলে যে সিনেমাটা যে দেখতে যাবে এখন, তারা কিন্তু আসলে সিনেমাকে টার্গেট করেই যাবে যে আমি জঙ্গলি দেখব বা আমি বরবাদ দেখব বা আমি দাগি দেখব, এরকম একটা চিন্তাভাবনা থেকেই কিন্তু সে যাবে। আর প্রথমের দিকে যে অডিয়েন্সগুলা সেগুলো ছুটি থাকে, ঈদের একটা আমেজ থাকে, ওই কারণেই সিনেমা হলে যায় একটা সময় কাটানোর জন্য। কিন্তু এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে, সব সিনেমার স্টোরি কিছু কিছু স্পয়লার হয়ে গেছে, যদিও সোশ্যাল মাধ্যমে এরকম আমরা বলছি না, কিন্তু তারপরেও এগুলো কিন্তু জনে জনে যেহেতু অনেকেই সিনেমাটা অলরেডি দেখে ফেলছে, এটা কিন্তু কথা বলার মাধ্যমে বা বিভিন্ন আড্ডার মাধ্যমে কিন্তু এটা কিন্তু ফ্লাশ অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে যারা দেখেনি তারা আবার সিদ্ধান্ত নিচ্ছে যে আমার কোন সিনেমাটা দেখা উচিত, বা কেউ কেউ আফরান নিশোর ফ্যান, কেউ কেউ শাকিব খানের ফ্যান, আবার কেউ কেউ সিয়ামের ফ্যান। তো সবকিছু মিলে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমার কোন সিনেমাটা দেখা উচিত। এর ফলেই কিন্তু আজকে এতদিন পরেও এই সিনেমা হলে মানুষ যাচ্ছে। আর এখন হয়ে গেছে মূলত ডিসাইড করেই যাচ্ছে যে এই গল্পটা যেহেতু এরকম একটা টাইপের, বরবাদ যেহেতু অ্যাকশন ঘরানার, তো আমি বরবাদটাই দেখবো। আবার কেউ কেউ যেহেতু বলছে দাগি এত সুন্দর একটা গল্পের সিনেমা, সবাই বলছে এত সুন্দর একটা গল্পের সিনেমা, তো আমি দাগিটা এনজয় করতে চাই। সবকিছু মিলিয়ে যেহেতু এতদিন পরেও শোগুলো হাউসফুল যাচ্ছে, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো, অর্থাৎ বাংলা সিনেমার জন্য ভালো। এরকম যদি ঈদের পরেও যদি সিনেমা চলে তাহলে কিন্তু যারা প্রোডিউসার্স আছে, যারা ডিরেক্টরস আছে এবং যারা অ্যাক্টরস আছে, সবাই কিন্তু সিনেমার প্রতি আকৃষ্ট হবে। ঈদের বাইরেও বাংলাদেশের সিনেমা আসা উচিত। তো দাগির আজকে শুক্রবারে সব শো হাউসফুল গেছে, এমনকি শনিবারেও সবগুলো শো হাউসফুল যাওয়ার পথে, যেটা আমি প্রথমেই বললাম। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।